হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা এই যে ডাব দিয়ে শুরু করছি। সবাইকে গুড মর্নিং বলো, হাই বলো। হ্যাঁ, ওই যে আমার মা আসছে চা হাতে নিয়ে। এখন বাজে হচ্ছে 8:27। হ্যাঁ, ওটা বোটে গিয়ে খাবো। এখন 8:30 মতন বাজে। এখনো আমাদের বোট এখনো লঞ্চ ঘাটে আসেনি। এখন দেখা যাক কখন আসে। রেডি হয়ে চলে এসেছি লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাট আর আমাদের হোটেলটা একদম কাছাকাছি। এই যে এখানে বাবা রে, এটা হচ্ছে লঞ্চ ঘাট। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে, ওখানে লঞ্চ ঘাট। আর ওই পিছনে ওই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল, ওই যে সাদাটা, ওটা আমাদের হোটেল। ঠিক আছে, আবার লঞ্চে গিয়ে দেখা হচ্ছে। এখন একটু ডাব খেয়ে নিই, একটু চা নিয়ে এসছে আমার, চা খেয়ে নিই। ওকে বাই। লঞ্চে চলেও এসেছি। এখন বাজে হচ্ছে 8:37 আর লঞ্চ আমাদের ছেড়েও দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, চন্দন আন্টি। আজকে সেকেন্ড ডে। আজকে আমাদেরও আরো 2-3টে জায়গায় ভিজিট করানোর কথা আছে, কালকে যেমনই বলছিল। তো দেখা যাক আজকে কোথায় কোথায় যাই। ফার্স্টে ছিল লুচি, কাবলি চা, তরকারি আর একটা করে জানাবো। এখন হচ্ছে চা দিয়েছে গরম গরম। এখন বাজে 10:30। এখন এসছে ভেজ পকোড়া। তারাও দেখা 4 পিস করে ভেজ পকোড়া দিয়েছে। এটা হচ্ছে ঝড়খালি ফেলিঘাট। এখান থেকে সবাই যাচ্ছে এই সাইডে। জাস্ট দেখো একবার সাইডের ভিউগুলো, অসাধারণ। এরকম সাইডে মার্কেট দুধারে, এই সাইডেও আছে। আসলে এখনো টাইগার দেখতে পাইনি, কিন্তু এই যে টাইগার এখানেই তোমরা দেখে নাও। দোকানে দোকানে টাইগার রয়েছে। আসল টাইগার পাইনি এখনো দেখতে, তাই এই টাইগারই দেখি। এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। শঙ্খ, সেই এই আয়নাগুলো, এই আয়নাগুলো দেখো, ডাব বিক্রি হচ্ছে। এই ব্যাগগুলো দেখো, সুন্দরবন লেখা। প্রায় অনেকটাই মার্কেট, দুধার দিয়ে মার্কেট আর মার্কেট। এইদিকেও তাই, এদিকেও তাই, মার্কেট আর মার্কেট। ঢুকতে না ঢুকতেই কাদের দেখা পেয়েছি দেখো, কি সুন্দর চারিদিকটা। পার্ক। এখানে জল ভরার জায়গা। এখন দেখি কি দেখা যায়। পার্কে ঢুকলাম। পার্কে 30 টাকা করে টিকিট চাইলো, তো 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢোকা হলো। পার পার্সন 30 করে। ভিতরে আর একটা আছে, এই দেখ, এটা ঈগল। এই যে কোন রূপটা দেখবি, শুধু শুয়ে আছে বাঘ। দেখে করে স্যাট করে চলে যাবে। ওই যে খোলা আছে, ওখান থেকে ঢুকবে। ওরা কায়দা আছে, খোলাই আছে, ওখানে ঢুকে আর কোনো বের যাবে না, ঢুকে গেলে ব্যাস। আর খাবারটাও যখন চলো আওয়াজ করো না, আওয়াজ করো না, তাহলে চলে যাবে আবার ওদিকে। শুনতে পায় না, অনেক আলা। ওই যে বাঘ আসছে। হ্যাঁ, এইটুকুনি আসবে। ওটা বাঘ না, বাঘের বাচ্চা। টাইগার, টাইগার, এটা বাঘের বাচ্চা। এ কথা বলবি না, আরে না খাওয়া না সে কই কে মারবো। এ কি আছে, ছাড়, তুই ধরে লেগেছে। আজ তো ধরে বাড়ি লেগেছে। জোরে কাঁদ, কাঁদ, জোরে কাঁদ।
দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। চিড়িয়াখানা ঘুরে বেরিয়ে চলে এসেছি, এখন আবার যাচ্ছি লঞ্চে। কদবেল মাথা কিনেছে আমার মা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে জমিয়ে কদবেল মাথা খাওয়া হবে। খুব ভালো মাছ ইনফ্যাক্ট, আর দাম 30 টাকা নিয়েছে। না, আমরা 20 টাকা নিয়েছি, তাই তো? আমরা 20 টাকার কদবেল মাথা নিয়েছি, আর গোটাটা যদি নাও তাহলে 30 টাকা করে পড়ছে। বড়টা আমরা ছোটটা নিয়েছি। আচ্ছা, ছোটগুলো 20 আর বড় কদবেলগুলো 30 টাকা করে। এই চলে এসেছি, এই যে সেই রাস্তাটা। কুমির, হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজটা পরে করেছে, আগে এরকম ছিল বাসে। এই যে আসলো আমাদের লঞ্চ এখন, এই যে বাজছে লঞ্চ এখন, উঠেও পড়েছে। বাবা ওঠো। আজকে হচ্ছে লেবু, এই যে ভাত, এই যে ডাল। এটা ফাঁকা না, এটা ফাঁকা। ও আচ্ছা, এটা হচ্ছে ফুলকপি, এটা ফুলকপি আলুর তরকারি। আচ্ছা, চাটনি, আর এই গাছ আছে বেগুন ভাজা। এখানে কি ছিল এটার মধ্যে? ভোলা মাছ ছিল এটা। এখানে রয়েছে ভোলা মাছ, ভোলা মাছের কাই। 2:10-15 সময় লাঞ্চ টাঞ্চ করতে গেছিলাম, তো খাওয়া দাওয়ার পরে এই এখন দিয়ে গেল আপেল। এই এখন আমরা নেমে এইদিকে যাব। হ্যাঁ, এখানে নামলাম, সবাই নেমেছে, এদিকে যাচ্ছি। চারিদিকটা দেখো, সেই শ্বাসমূল, ঠেসমূল, সুন্দরী গাছ, গরান গাছ, গেওয়া গাছ সব রয়েছে। এটা হচ্ছে দেখা যাক, এখানে লোকনাথ মন্দির আছে, সেই লোকনাথ মন্দিরে আমরা যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ঢুকছি আমরা লোকনাথ বাবার মন্দিরে। চলে এসছি আমরা এখন হোটেলে। হোটেলে মানে কি, এখন আমরা মানে আর কি হোটেলের জায়গায় চলে এসেছি। এখানে নিয়ম হচ্ছে 5টার মধ্যে সবাইকে বোট যে যার হোটেলে ঢুকিয়ে দিতেই হবে। দেখুন ওইদিকে সব বোটগুলো আসছে, এদিকে কিছু বোট হোটেলের স্টেতে ঢুকিয়েও দিয়েছে। 5টার পরে এখানে কোনো বোট আর বাইরের জলে ঘোরাফেরা করতে পারবে না। এটা একটা খুব ভালো নিয়ম শুনলাম। তো যাই হোটেলে, তারপরে আবার দেখা হচ্ছে। ইভিনিংয়ে এখন দিয়ে গেল হচ্ছে কফি আর চিকেন পকোড়া। কফি খেতে খেতে আমরা এখন যাচ্ছি মার্কেটে একটু ঘুরতে, আর চিকেন পকোড়া রেখে দিয়ে গেছি, এসে চিকেন পকোড়াটা খাবো। এই যে কফি বললাম, এখান থেকে বেরিয়ে এদিকে সব এই যে মার্কেট, এদিকে চলে যাচ্ছে সোজা। আবার এদিকেও মার্কেট রয়েছে, এই দেখো। সবাই কেনাকাটা করছে। খুব সুন্দর, ওদিকে আরো আছে, ওদিকে তো যাচ্ছে না এখন মারা, তো ওদিকে এখানেই রয়েছি। ওদিকে সব দোকান। এখন ডিনার চলছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর আমার মনে পড়েছে ভিডিওটা করতে হবে। তো এটা হচ্ছে ফ্রাইড রাইস দিয়েছে, এই সাইডেরগুলো চিলি চিকেন, আর এই সাইডে হচ্ছে চিকেন কষা করেছিল, সেটাও টেস্ট করার জন্য দিয়েছে। তো আজকে রাতের ডিনারটা এইটাই। এখন বাজে 10:05 রাত্রিবেলা, ডিনার কমপ্লিট। 15টার দিকে, 10:15টার দিকে গিয়ে আমরা ডিনারটা সেরে ফেলেছি। আর এবার হচ্ছে ঘুম। এই দুদিন ধরে যে আমরা খাওয়া দাওয়া করছি, প্রচণ্ড ভালো রান্না, এবং এদের ব্যবহার এত ভালো, আর প্রচণ্ড রেসপন্সিবল, যে কে কী খাচ্ছে, কে কোনটা খাচ্ছে না, এবং প্রত্যেককে জিজ্ঞেস করছে যে আপনারা এটা খান তো, বা আপনাদের এটা কোনটা করলে সুবিধা হয়। প্রত্যেককে তিন বেলা যে আমরা ওখানে খাচ্ছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, প্রত্যেককে ইনফ্যাক্ট জিজ্ঞেস করছে যে আপনারা এটা খাবেন তো, নাহলে আইটেম চেঞ্জ করে দেবো, আপনারা এটা খাবেন তো, নাহলে অন্য আইটেম করবো, এরকমভাবে জিজ্ঞেস করছে, তাই না মা বলো? আর কে খাবার পেলো না, প্রত্যেকের দিকে, সবার দিকে নজর তাদের। আর ঘরে ঘরে গিয়ে ডেকে ডেকে জিজ্ঞেস করছে যে খাবার চলে এসেছে, এখন গিয়ে খেয়ে নেবেন, চলুন। ব্যবহার সত্যি খুব ভালো, খুব পোলাইট ব্যবহার। এইটুকুনি
হলে আশা করি হয়ে যায়, এই ট্রাভেল এজেন্সির থেকে এটুকুনি আশা করা যায়। তো ঠিক আছে, যতটা আমরা আশা করেছিলাম তার থেকে ওরা 10 গুণ বেশি দিয়েছে। আর কী বলবো, আজকে বেশি জায়গাতে ঘোরা হয়নি। আজকে ওটা চিড়িয়াখানাই বলা যায়, ওয়াইল্ড পার্ক ছিল। তো ওইখানে গিয়ে অনেকটা সময় কেটে গেছে, অনেক বিশাল বড় পার্ক, তো অতটা ঘুরতেও প্রায় 1 ঘন্টার বেশি তো সময় লেগেই গেছে, ওখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আজকে আর বেশি জায়গায় ওজন্য যাওয়া হয়নি। কালকে ওরা বলেছে সকালবেলা 6:30টার মধ্যে বোটে চলে যেতে, যাতে অনেক জায়গায় ওরা 3-4টে জায়গায় অ্যাটলিস্ট নিয়ে যাবে। পুরোটাই ডিপেন্ড করছে আমাদের ওপরে যে আমরা কখন যাব, কতটা লেট করলে পরে কোন জায়গায় যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে। তো সেইভাবেই দেখা যাক, এবার যাবো সবাই, শুধু তো আমরা না, আমাদের ফ্যামিলি না, অনেক ফ্যামিলি রয়েছে। আর একটা লঞ্চে 37 জন করে আই গেস সবাই যাচ্ছে। একটা লঞ্চের যেরকম ক্যাপাসিটি, যতটা বড় সেই অনুযায়ী ওরা পাবলিক নিচ্ছে। ঠিক আছে, আমাদের লঞ্চে 37 জন রয়েছে। তো ঠিক আছে, সবাইকে বাই, গুড নাইট।